সেদিনকার আর সন্ধ্যাবেলায় আমি কিন্তু চলে গেছিলাম বন্ধুরা তোমার চাঁদপাড়াতে। হ্যাঁ, আর চাঁদপাড়াতে যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল, একটা সুন্দর দেখে টেডি কিনবো। হ্যাঁ, টেডিটা কিনবো তোমার পাখির জন্য। কারণ পাখির জন্মদিন আগামীকাল। আর তারপরেই পাখির জন্মদিনের জন্য টেডিটা কিনে আমি নিয়ে চলে এসেছিলাম ঠাকুরনগরের মিয়ামরিতে। আর মিয়ামরি থেকে এসে সুন্দর দেখে কিন্তু তার জন্য একটা আমি নিয়ে নিয়েছিলাম এরকম চকলেট। আর তারপরে বাড়িতে এসে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এরকম সুন্দর আকাশ দেখতে দেখতে। হ্যাঁ, শরতের মতোই লাগছিল কিন্তু আকাশটা, কিন্তু শরৎকাল তো নয়, তাই আমি কিন্তু হেলমেট পরে গাড়িটা মিডিয়াম রেঞ্জে ছোটাতে ছোটাতে চললাম পাখিদের বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, পাখি কিন্তু আমাকে জন্মদিনে নিমন্ত্রণ করতে ভোলেনি, আর আমিও কিন্তু একদমই যেতে ভুলবো না। তাই তার জন্য একটা গিফট আর একটা চকলেট নিয়ে আমি কিন্তু ছুটিয়ে নিয়ে চলেছি আমার গাড়িটা। হ্যাঁ, আর দেখতে দেখতে আমার এই রাস্তায় একটুখানি অর্পিতা ফার্মেসিতে একটুখানি কাজ ছিল, তাই সেটাও কিন্তু আমি সেরে নিয়েছি। আর দেখতে দেখতে কিন্তু আমি চলে গেছি ম্যাডামদের বাড়িতে, অর্থাৎ পাখির জন্মদিনে। হ্যাঁ, গেটটা দেখছো কি সুন্দর সাজিয়েছে। আর আমার সাথে দেখা গেছে আমাদের স্যার, অর্থাৎ পুরঞ্জয় স্যারের সাথে অনেক দিন পরে আবার দেখা হলো। তো চলো, এবার তো চলে এসেছি, এবার তো দেখি পাখি কোথায়। এই যে দেখতে দেখতে পাখি কিন্তু চলে এসেছে, আর পাখির হাতে আমি দিয়ে দিলাম তার ছোট্ট গিফটটা। হ্যাঁ, অনেক মিষ্টি পাখি এবং অনেক সুন্দর কথা বলে পাখি। চলো, ভালো থেকো সবসময়। এবার চলো দেখা যাক আমাদের খাবার দাবার দিকে। এদিকে দেখি প্রথমে সফট ড্রিঙ্কস সুন্দর করে সাজানো রয়েছে। এবার আমি প্রথমে কৌতূহলবশত কী খাই ব্লুলিয়ন তো অনেকই খেয়েছি। এটা ছিল পাইনঅ্যাপেলের একটা ড্রিঙ্কস। প্রথমে তো সেটা তুলে দিল ম্যাডাম আমার হাতে। হ্যাঁ, এবার দেখি স্যারের হাতটা ফাঁকা। কী দরকার স্যার হাত ফাঁকা রেখে? কোনো দরকারই নেই। তাই আমুদ স্যারের হাতে তুলে দিয়েছিলাম এরকম একটা রং বেরঙের, অর্থাৎ বিভিন্ন কালারের একটা কিন্তু সফট ড্রিঙ্কস। স্যারও কিন্তু বেশ খেয়ে বলছিল বেশ সুন্দর কিন্তু হয়েছে ইন্দ্রজিৎ। যাই হোক, এবার কিন্তু সফট ড্রিঙ্কস খাওয়া শেষ হলেই আমরা কিন্তু নজর পড়লো কেকের দিকে। কেকটা নিলাম, আর বাইরে দেখি এরকম পরিবেশটা বেশ শান্ত হওয়ার জন্য কিরকম মুখ গোমড়া করে রয়েছে। যাই হোক, পরিবেশটা এখনই বৃষ্টি দিয়ে খুব শান্ত করে ফেলবে, তাই আমরাও কিন্তু আমাদের পেটকে শান্ত করার জন্য বসে পড়েছি একদম লাঞ্চের টেবিলে। হ্যাঁ, আজকে দুপুরের লাঞ্চের টেবিলে দেখতে পাবে কী কী আছে, তার জন্য কিন্তু অবশ্যই নজর দিতে হবে তোমাদের ওই মেনু চার্টে। তাহলে মেনু চার্টে প্রথমে যা লেগেছে না বস, এই পনির পাসিন্দাটা এরকম সস দিয়ে মাখিয়ে জাস্ট মুখে যখন বললাম, ওফ, যেন একটা স্বর্গীয় অনুভূতি অনুভব করলাম। যাই হোক, তারপরে কিন্তু আমার পাতে পড়ে গেছিলো সুন্দর সুন্দর গরম ভাত, আর এরকম সুন্দর দেখে মুগ ডাল, আর সাথে ছিল এরকম একটা সুন্দর একটা বেগুনি, আর তার মধ্যে লেবু চিপকে একটুখানি বেগুনিকে ধরে এরকম হুড় করে খাওয়ার মজাটাই যেন বস একটা অন্যরকম স্বাদ। যাই হোক, যে স্বাদটা আমি নিয়েছিলাম, তারপরে আমার থালায় হুমড়ি খেয়ে এসে পড়েছিল কিন্তু একটা এরকম সুন্দর দেখে কাতলার পেটি আর একটু ঝোল। ও হো হো! তারপরে বহু অপেক্ষিত এই স্যালাড, আর এসে পড়েছিল এরকম মাটন কষা। ও হো হো! কি বলবো বস, মাটনের এই বৈশিষ্ট্য, আর তারপরে পরিবেশ যদি এরকম তাণ্ডব করতে শুরু করে, আর স্যারও এখানে বসে খাচ্ছে, আর আমি তো বেশ মাটনের মজা নিচ্ছি, এর সাথে পরিবেশ এরকম সুন্দর শান্তশিষ্ট। ব্যাস, মাটনের পর মাটন নিয়ে না আর কিছু খাবো না বস। চাটনি পাঁপড় মিষ্টি স্যারের পাত থেকেই ছবি তুলে নিলাম, আর তারপরে কিন্তু আমরা চলে গেলাম একদম আবার অন্য, অর্থাৎ বাড়ির দিকে রওনা দেবো। কিন্তু তার আগে রয়েছে আমাদের হাতে এরকম ঠান্ডা ঠান্ডা সুন্দর দেখে আইসক্রিম। এরকম আইসক্রিম খেতে খেতে দেখি বৃষ্টি বেশ সুন্দর তাণ্ডব নিয়ে নেমে পড়েছে। যাই হোক, এবার হাত ধুয়ে ওঠা যাক, কিন্তু হাত ধুয়ে উঠেই তো বাড়ি যেতে হবে না, কারণ তারপরে আমার একটা অবশ্যই লাগবে একটা সফট ড্রিঙ্কস, যেটাকে আমার হজম করতে হবে। তাই একটা কোলা মেশানো একটা সুন্দর দেখে সফট ড্রিঙ্কস নিয়ে ম্যাডামকে টাটা বলে বাড়ির দিকে রওনা দিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর যারা নতুন আসো সাবস্ক্রাইব এবং ফলো করে দিও। টাটা, দেখা হচ্ছে